আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। তো ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেছে, যে কারণে এখন ফ্রেশ হয়ে আসলাম। এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য নিচে যাব। খাওয়া দাওয়া করে আমরা দেখি বাকি যে স্পট গুলো আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো এবং নিজে ঘুরে দেখবো। কালকে মূলত একটু অসুস্থতার কারণে আমরা তেমন একটা ঘোরাঘুরি করতে পারি নাই। আর আমার রুমমেট একজন কালকে রাত্রে ঢাকায় চলে গেছে। আমরা এখন আছি চারজন। তো আমরা চারজনে এখন বেরোবো কক্সবাজারের বাদ বাকি যে স্পট গুলো আছে সেগুলো ঘুরে দেখার জন্য। তো সাথেই থাকুন, দেখা হচ্ছে একটু পরে। তো সকালের নাস্তায় আমরা নান রুটি এবং ডাল ভাজি নিয়েছি। 20 minutes later. আর তেল খরচ কি আলাদা নাকি? তেল খরচ তো নিজের। যাচ্ছি ভাই। আর আপনারা যদি প্যাকেজে নেন তাহলে 4 ঘন্টা 1000 টাকা রাখা যাবে। আর যদি প্যাকেজে নেন 4 ঘন্টা 1000। অনেক বেশি হয়ে যায়। কয়টা নেবেন ভাই? এক দুইটা লাগবে। কত করে দিবেন? কয় ঘন্টা দিবেন? দেখি সামনে একটু দেখি অবস্থা। কক্সবাজারে এসে আমরা দুইটা বাইক ভাড়া নিয়ে নিছি। তো আমি বাইক যেটা নিছি সেটা হচ্ছে ইয়ামা এফজেড ভার্সন 2। তো এটা আমি চালাচ্ছি। আর আমার যে ছোট ভাই আছে সে হচ্ছে সুজুকি জিক্সার মনোটোন বাইকটা নিছে। আপনাদের চালানোর অভিজ্ঞতা এবং ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাইলে অবশ্যই বাইক ভাড়া নেবেন। আর একটু সতর্কতাভাবে বাইক চালাবেন, কারণ এখানে বাইকের কোনো সমস্যা হইলে আপনার ড্রাইভার নিতে হবে। তো আমি এখন আছি ঝাউবনে। এটা একদম সমুদ্রের কাছে, আর এখান থেকে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি জানি না। তো অসম্ভব সুন্দর। তো আমরা এখন বাইক নিয়ে নিছি, আর আমরা এখন আছি বাংলাদেশের সব থেকে সুন্দর রোড, মেইন ড্রাইভ রোডে, যার এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়। মেইন ড্রাইভ রোডে আসলে আপনারা বাইক ছাড়া মজাই পাবেন না। তো মেইন ড্রাইভ রোডে আপনি বাইক নিয়ে আসলেই মজা পাবেন। বন্ধু ভাই দেখাও। তো আমরা এখন সাগরের পাড়ে আছি, আর সাগরে প্রচুর পরিমাণে ঢেউ। এখন হচ্ছে জোয়ারের সময়, যে কারণে প্রচুর পরিমাণে ঢেউ আসতেছে আর তীরে আসতে পড়তেছে। অসম্ভব সুন্দর। এটা আপনারা ক্যামেরায় বুঝতে পারবেন না, যদি আপনারা এখানে আসেন তাইলে বুঝতে পারবেন যে এখানে কি শান্তি। আর এখানে মাছ মাছ মারতেছে, অনেক মাছ পাইছে। এখানে জেলেরা হচ্ছে নৌকা নিয়ে সাগরের মাঝখানে যায়, গিয়ে মাছ ধরে নিয়ে আসে। Twenty minutes later. আমরা এখন আছি বাংলাদেশ নেভির নির্মিত ফেরিঘাটে। তো অনেক সুন্দর এটা, কিন্তু এখানে ঢোকার মতো কোনো স্পেস নাই। এখানে বন্ধ করে রাখছে, তালা দিয়ে রাখছে। সে কারণে আমরা ঢুকে দেখাইতে পারলাম না, কিন্তু নিচ থেকে দেখা যাবে, নিচ থেকে দেখাবো।
20 minutes later. তো আমরা এখন আসছিলাম ইনানি বিচে। তো ইনানি বিচে দেখার মতো কিছুই নাই। আমরা বাইক হচ্ছে ঘন্টা প্রতি নিচ্ছি, যে কারণে আমরা এখানে আর সময় নষ্ট করতেছি না। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা আছি আমতলীছড়া মুক্তি স্কুলের সামনে। তো এটা অবস্থিত হচ্ছে পাহাড়ের খুবই উঁচুই। আর আমার পিছনে এগুলা পাহাড়, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। আমি সমতল থেকে অনেক উপরে আছি। আর আমার পিছনে হচ্ছে সমুদ্র, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো আমরা 4 ঘন্টার জন্য বাইক নিছি, অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমরা যাব হচ্ছে মিনি বান্দরবন। তো ওইখানে আমাদের লাস্ট স্টপেজ হবে ওইটা। তো ওইখান থেকেই আমরা বাইকটা জমা দিয়ে দেন আমরা হোটেলে চলে যাব। ভাই চলো। এত সুন্দর পাহাড় দেখে পাহাড়ে ওঠার লোভ সামলাইতে পারি নাই। তো এই জন্য আমরা পাহাড়ে উঠে যাচ্ছি। আমাদের বাইক যে ভাড়া নিচ্ছি 4 ঘন্টার জন্য, তো বাইকের 4 ঘন্টাও খুব কাছাকাছি হয়ে গেছে। তো এখান থেকে আমরা দ্রুত নেমে বাইকটা জমা দিয়ে দিব। প্রচুর কষ্ট, কিন্তু এখানে যে সৌন্দর্য দেখা যাচ্ছে এটা আপনার কষ্টকে দূর করে দিবে। অসম্ভব সুন্দর। ভাই চারিপাশেটা দেখাই দাও।
চূড়ায় উঠছিলাম, তো আপনাদেরকেও দেখালাম। অসম্ভব সুন্দর একটা জায়গা। তো কক্সবাজারে আসলে এই জায়গা অবশ্যই ভিজিট করবেন। অনেকে এই জায়গাটার লোকেশনটা জানে না। তো মূলত কক্সবাজারে যে ব্রিজটা আছে, ব্রিজের ডান সাইডে যে রোডটা চলে আসছে, এই রোডে কিছু দূর আগে আসলেই আপনারা এই সুন্দর একটা জায়গা দেখতে পারবেন, যেটা নাম দিয়েছে মিনি বান্দরবন। তো অবশ্যই এখানে ভিজিট করবেন আপনারা। আমরা আগে জানলে এখানে আগে আসতাম, তো আমাদের সময় খুবই অল্প, যে কারণে আমরা এখন ভালো মতো ঘুরতে পারলাম না। শুধু পাহাড়ের চূড়াটায় উঠছি, এখন দ্রুত নামতেছি। আগে বাইকটা জমা দিতে হবে, তারপরে আশেপাশে যে স্পটগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। তো সাথেই থাকুন। 3 hours later. টাইমটা যখন 5:30, তো তখন আবার সুগন্ধা পয়েন্টে আসছিলাম। তো কক্সবাজারের সব থেকে জনপ্রিয় স্পট হচ্ছে সুগন্ধা এবং লাবণী। তো এখানেই মূলত পর্যটকের আলাদা একটা চাপ থাকে। আজকে সন্ধ্যায় আমরা আবার ঢাকা ব্যাক করব। তো শেষবারের মতো আমরা সুগন্ধায় আসছিলাম ঘুরে দেখার জন্য। অনেক পর্যটক আছে। সুগন্ধা পয়েন্ট থেকে আপনারা সূর্যাস্ত দেখতে পারবেন, আর এখানেই মানুষ ভিড় করে সূর্যাস্ত দেখার জন্য। সূর্যটা এখনই অনেক নিচে চলে আসছে। আমরা সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে কাটাই এবং খাওয়া দাওয়া করে হোটেলে যাই। হোটেলে গিয়ে রেডি হয়ে আমরা রাত 10টার সময় হানিফ বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা করি এবং সকাল 7:30টার সময় আমাদের ঢাকা পৌঁছাই সায়েদাবাদে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।